এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.2 সৃজনশীল প্রশ্ন নম্বর 17। এর পূর্বে আমরা এই 4.2 অধ্যায় থেকে আরও 16টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি, যেগুলো তোমরা এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্টে গেলেই তোমরা এই অধ্যায় ভিত্তিক সকল অঙ্কের সমাধান পাবে। অষ্টম থেকে শুরু করে নবম দশম পর্যন্ত অর্থাৎ 8, 9, 10 এর যত অঙ্ক আছে তোমরা সকল অঙ্কগুলোর সমাধান তোমরা এই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল থেকে পাবে। কারণ আমরা অধ্যায় ভিত্তিক ধারাবাহিক সৃজনশীল এবং এই বইয়ের যে অঙ্ক আছে সবগুলোই আমরা সমাধান করে থাকি। তো সেগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি বাজিয়ে দাও। এরপরে তোমরা এই প্লে লিস্টে গেলে তোমরা এখান থেকে সকল অধ্যায়ের সমাধানের অঙ্কগুলো তোমরা পাবে। তো যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, এখন আমরা 17 নম্বরটি এই সমাধান করব। এর পূর্বে আমরা আরও 16টি এই অধ্যায়েরই 16টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। তা এখন আমরা 17 নম্বরটি করব। এই লেকচারটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের এই ধরনের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে অনেকটা ধারণা আসবে, যা তোমাদের পরীক্ষার জন্য সহায়ক হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা 17 নম্বরে যে উদ্দীপক দিয়ে আমাদের মানটি আছে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1 সমান 0। তো এখান থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। ক, a প্লাস 1 বাই a এর মান নির্ণয় করো। এরপরে খ, প্রমাণ করো যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান 47 অর্থাৎ 47। তো এরপরে হচ্ছে গ, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব এর মান নির্ণয় করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটি রাজশাহী বোর্ডে 2015 সালে এসেছিল। এ তো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রাজশাহী বোর্ডে 2015 সালে এসেছিল এই প্রশ্নটা, এই সৃজনশীল প্রশ্নটি। তো যাই হোক, আমরা এই উদ্দীপক থেকেই আমরা ক এর সমাধানটা বের করব, অর্থাৎ আমরা এখন ক এর সমাধানটা আগে বের করব। তো ক দিয়ে আমরা উদ্দীপকটা থেকেই কিন্তু এই মানটা বের করব। তো এখন আমরা ক এর মানটা প্রথমত বের করে দিয়ে ক দিয়ে শুরু করছি। দেখো, তো কয়ে আমাদের সমাধান দেওয়া আছে, উদ্দীপকে যে আমাদের মানটা দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1 সমান 0। তো আমাদের যেহেতু a প্লাস 1 বাই এর মান বের করতে বলেছে, তাই আমরা এখানে a স্কোয়ার প্লাস 1কে রেখে দিলাম, আর এই মাইনাস 3a-টাকে সমান চিহ্নের এই পাশে পার করলাম। তো যেহেতু এটা মাইনাস অবস্থায় ছিল, তাই এই পাশে এসে কি হয়েছে, প্লাস হয়ে গেছে। এরপরে আমরা এই দুইটার মধ্য থেকে কি করলাম, a কমন নিলাম। তো যদি আমরা এই দুইটার মধ্য থেকে a কমন নেই, তাহলে এইটা দ্বারা এই দুটাকে কি হবে, ভাগ হবে। তো আমরা যদি a দ্বারা a স্কোয়ারকে ভাগ করি, তাহলে আরও একটা a থাকছে। এরপরে প্লাস আছে, প্লাস দিলাম। এবার 1কে a দ্বারা ভাগ করলে 1 বাই a। তো এখন সমান এখানে কত আছে, 3a। তো এরপরে আমরা a প্লাস 1 বাই কে রেখে দিলাম, আর এটাকে এই পাশে পার করে দিলাম। তো যদি আমরা এটাকে এই পাশে পার করি, তাহলে এটা গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে আসলে হবে ভাগ, অর্থাৎ 3a এর সাথে এটা কি হবে, ভাগ হবে। তো এখন এটা নিচের a আর উপরে এটা আমরা কেটে দিতে পারি, তাহলে থাকছে কি a প্লাস 1 বাই সমান হচ্ছে 3। তো এই হলো আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এটি একবারে সহজ, যদি তোমরা একটু মনোযোগ সহকারে এই প্রশ্নের সমাধানগুলো দেখো, তাহলে খুব সহজেই তোমরা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো পরীক্ষায় তোমরা এই ধরনের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর তোমরা সহজেই করতে পারবে। তো এই ছিল আমাদের কয়ের সমাধান। এই মানটি আমাদের পরের দুইটি প্রশ্নের সমাধানে কাজে আসবে, অর্থাৎ খ এবং গ নম্বরে। তো আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো, খ নম্বর প্রশ্নটি আছে, প্রমাণ করো যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান 47 বা 47, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা সমাধান ক থেকে পাই, কয়ে আমরা একটা মান পেয়েছিলাম a প্লাস 1 বাই a সমান 3 পেয়েছিলাম। তো এখন আমরা বাম পক্ষ ধরে নেওয়ার পরে এই 47 প্রমাণ করব। তো আমরা এখানে বাম পক্ষ ধরে নিলাম, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, এটাকে লেফট সাইড ধরে নিলাম। তো যেহেতু আমাদের পাওয়ার 4 দিয়ে সূত্র আমরা করি নাই, তাই আমরা এটাকে কি করব, ভেঙে ছোট করে নেব এই পাওয়ারগুলোকে। আমরা ভিতরে একটা স্কোয়ার করলাম, বাইরে একটা হোল স্কোয়ার করলাম, তাহলে এটা যদি আবার গুণ করি, তাহলে a টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এরপরে 1 বাই a টু দি পাওয়ার 4কেও একই অবস্থা, অর্থাৎ ভিতরে একটা স্কোয়ার করলাম, বাইরে একটা স্কোয়ার, তা আবার যদি গুণ করি, তাহলে আবার কি হবে, a টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তো এরপরে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি যে এই বাইরের স্কোয়ারটা যদি আমরা প্রথমে ধরি, তাহলে a স্কোয়ার, এটাকে ধরছি, এটাকে b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তা আমরা জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটি আমরা সবাই জানি। তা আমরা এখানে এই সূত্রটি প্রয়োগ করে ফেললাম। এরপরে তোমরা দেখবা যে এর ভিতরে আরও স্কোয়ার আছে, অর্থাৎ এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে। তাহলে এবার যদি আমরা ভিতরের স্কোয়ারের কাজ করি, তাহলে a স্কোয়ার প্লাস এটাকে b ধরলে b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তা আবারও আমাদের কি হচ্ছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটি আসছে। তা আবারও আমরা এটাকে সূত্র করে নেব।
এরপরে আমরা সেই কাজটা করলাম এখানে, অর্থাৎ যে ভিতরে আমাদের স্কোয়ারটা ছিল এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, তো আমরা এটাকে করলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এই যে স্কোয়ারটা ছিল এটা আমাদের ভিতরের এই কাজটা করেছি আমরা ভিতরে এইটা পর্যন্ত এই পর্যন্ত, আর এখানে বাইরে স্কোয়ার ছিল তাই আমরা এখানে বাইরে হোল স্কোয়ার করে দিয়েছি, হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার করলাম। এরপরে মাইনাস এটা হচ্ছে উপরের এ স্কোয়ার, এটা নিচের এ স্কোয়ার কেটে যায়, তাহলে থাকছে কত টু। তো এরপরে আমরা এখন মান বসাবো, তো এখানে এ প্লাস ওয়ান বাই এর সমান মান পেয়েছি আমরা কয়ে থ্রি, তো থ্রির উপরে স্কোয়ার আছে তাই আমরা হোল স্কোয়ার করে ফেললাম। এরপরে মাইনাস টু এটা হচ্ছে উপরের এ নিচের এ কেটে যায়, তাহলে শুধু মাইনাস টু, এর উপরে আবার হোল স্কোয়ার মাইনাস টু। তো এখন আমরা এই থ্রির উপরে স্কোয়ার আছে তাই থ্রির উপরে স্কোয়ার থাকলে থ্রিকে থ্রি দিয়ে গুণ করতে হয়, তো এখানে তিন আর তিন গুণ করলে আমরা তিন তিনকে নয়, এরপরে মাইনাস টু আছে মাইনাস টু দিলাম, তারপরে এর উপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার করলাম, এরপরে মাইনাস টু আছে মাইনাস টু দিলাম। এখন নয় থেকে দুই বাদ দিয়ে আমরা এর উপরে স্কোয়ার থাকবে স্কোয়ারের কাজটা করে নেব। এরপরে আমরা যদি নয় থেকে দুই বাদ দিই তাহলে নয় থেকে দুই বাদ দিলে এখানে থাকছে সেভেন, অর্থাৎ সাত থাকছে, সাতের উপরে আবার কি স্কোয়ার, এরপরে মাইনাস টু। তো সাতের উপর স্কোয়ার হলে সাতকে সাত দিয়ে গুণ করলে সাত সাথে কত হয় 49 হয়, তো আমরা এখানে কি করব সাতের উপর স্কোয়ার আছে তাই সাতকে সাত দিয়ে গুণ করলাম অর্থাৎ 49, তো এখানে 49 হলো, আর এখানে মাইনাস টু ছিল মাইনাস টু বসালাম। তো 49 থেকে যদি আমরা এই টু বাদ দিই তাহলে থাকবে কত 47। তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ লেফট সাইড সমান কি হলো রাইট সাইড প্রুভ দ্যাট, মানে প্রমাণিত। তো এটা তোমরা বাংলায় লিখবা, অর্থাৎ দেখানো হলো বা প্রমাণিত ইত্যাদি। যাই হোক, তো আমরা এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বা লেফট সাইড সমান রাইট সাইড প্রুভ দ্যাট। তো এইভাবেই তোমরা এই প্রশ্নগুলোর সমাধান করতে পারবে। তো এইগুলো যেহেতু 4 নম্বরের প্রশ্ন, এই 4 মার্কের প্রশ্ন, তো খ এবং গ নম্বরে এই 4 নম্বর করে থাকে। তো এইগুলো প্রশ্ন সমাধান করার সময় তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে, তাহলে এই ভুল হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে। তো এই ছিল আমাদের খ। এরপরে আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করছি। দেখো, গ নাম্বারে আমাদের প্রশ্নটি আছে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান নির্ণয় করো। তো আমরা এটা খুব সহজেই মান নির্ণয় করব। সমাধান ক থেকে পায়, ক থেকে প্রাপ্ত প্রাপ্ত মানটা আমরা পেয়েছিলাম কয়ে যে এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে থ্রি। তো এই মানটা আমরা এখন আমাদের এই অঙ্কে সমাধান করতে গেলে প্রয়োজন হবে। তো যেহেতু তোমরা একটা জিনিস বিষয় লক্ষ্য করো, এখানে আছে আমাদের মাইনাস, তাই এখানে কিন্তু আমাদের মাইনাসের সূত্র আসবে, কিন্তু আমরা মান পেয়েছি প্লাসের, তাই এই প্লাসের মানটাকে আমরা মাইনাসের মানে রূপান্তর করতে হলে আমরা 4ab সূত্রটা সবসময় ব্যবহার করে থাকি। তাই আমরা এখন কি করব, এই মানটাকে ব্যবহার করে 4ab সূত্র প্রয়োগ করে আরও একটি মাইনাসের মান আমরা নিয়ে আসব। তো সেজন্য আমরা জানি যে a মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে a প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে থ্রি, তো থ্রি বসালাম, এর উপরে হোল স্কোয়ার আছে করলাম, এরপরে মাইনাস ফোর, আর এটা হচ্ছে নিচের a এবং এটা হচ্ছে উপরের a কেটে যায়, তাহলে থাকছে শুধুমাত্র এখানে ফোর। তো যদি আমরা তিনের উপরে স্কোয়ার আছে তাহলে তিন তিরিকে নয় মাইনাস কত ফোর। তো যদি আমরা নয় থেকে চার বাদ দিই তাহলে আমাদের এখানে থাকবে কত পাঁচ। তো আমরা এখন এখানে কি করবো পাঁচটা লিখে দিলাম। অর্থাৎ এখানে আরও একটি বিষয় আছে, সেটা হলো যে তোমরা খেয়াল করো এখানে নয় থেকে চার বাদ দিলে থাকছে পাঁচ, এটা কি সমান পেলাম এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান পেলাম আমরা পাঁচ। তো এখন যেহেতু আমাদের শুধু এ মাইনাস ওয়ান বাই এর মানটা লাগবে, তাই এর স্কোয়ারকে আমরা এই পাশে পার করে দিব। তো যদি আমরা স্কোয়ারকে এই পাশে পার করে দিই তাহলে রুট হয়ে যাবে, তাহলে এ মাইনাস ওয়ান বাই এ সমান কী হবে রুট ফাইভ। আমরা এ মাইনাস ওয়ান বাই এ সমান পেলাম কত রুট ফাইভ। এখন আমরা প্রদত্ত রাশির যে আমাদের মানটা বের করতে বলেছিল, এখন আমরা এটা খুব সহজে বের করতে পারবো, কারণ এই মানটা যদি আমরা বের না করতাম তাহলে কিন্তু আমাদের সূত্রে আসবে মাইনাস, তো মাইনাসের মান না হলে তো আমরা মান বসাতে পারতাম না। সেই জন্য আমরা কি করলাম প্লাসের মানটাকে এভাবে মাইনাস মানে পরিবর্তন করে নিলাম। তো এইটা তোমরা সবাই খেয়াল করে থাকবে, বা এটা একটা কৌশল যে যদি প্লাসের মান থাকে আর মাইনাসের মান আমাদের অঙ্কে থাকে তাহলে এটাকে তোমরা পরিবর্তন করতে পারবে 4ab সূত্র প্রয়োগ করে। তো যাই হোক, আমরা এখন কি করব এই প্রদত্ত রাশির মানটা বের করব। তো এখানে আমাদের প্রদত্ত রাশিটা ছিল এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব। তো সবাই তোমরা জানো যে এই এ টু দি পাওয়ার সিক্সের নিচে এ কিউব আছে, আবার মাইনাস ওয়ানের নিচেও এ কিউব আছে, তাই এটাকে আমরা আলাদা করে নিলাম, অর্থাৎ এ টু দি পাওয়ার সিক্স বাই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। তো যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে নিচে তিনটা আর উপরে আছে ছয়টা, তো ছয়টা থেকে যদি আমরা তিনটে বাদ দিই তাহলে এখানে আরও এ কিউব থাকছে, তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, এটা হচ্ছে আমাদের এটা। তো এটা সমান আবার আমরা কি জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তো আমরা এটাকে সূত্র প্রয়োগ করে ফেলেছি, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো এই যে এখানে আমাদের মাইনাস মান আসছে,
এই জন্যই মূলত আমরা এই মানটাকে কি করেছি, বের করে নিয়েছি। যদি আমরা এই মানটা বের না করতাম তাহলে কিন্তু এখানে আমরা মানটা বসাতে পারতাম না, কারণ আমরা কতে পেয়েছিলাম প্লাসের মান, কিন্তু এখানে আমাদের লাগছে কি মাইনাসের মান। সেজন্য কয়ের মানটাকে আমরা বসিয়ে আরও একটি মাইনাসের মান বের করেছি, অর্থাৎ এই -1/, সমান √5। তো এখন এখানে আমরা বসাবো কত, √5। এর উপরে হল কিউব আছে, তাই আমরা এখানে কি করলাম, হল কিউব করে নিলাম। এরপরে প্লাস 3, এ হচ্ছে উপরের আর এ হচ্ছে নিচের, কেটে গেল। এরপরে 3 গুণিত এই a-1/, সমান আমরা √5 পেলাম এই যে এখানে। তো √5, এখন আমরা এই লাইনটাকে কি করব, হিসেব করে নেব। তো এটাকে যদি আমরা এখন হিসাব করি তাহলে এরকম হবে, অর্থাৎ এখানে √5 এর উপরে কিউব, তার মানে √5 এখানে 3টা গুণ অবস্থায় আছে। তো 3টা √5 গুণ অবস্থায় থাকলে আমরা একটা কাজ করে থাকি, প্রথমে 2টা করে নেই, অর্থাৎ এই √5 এর উপরে স্কোয়ার করবো প্রথমে, এরপরে √5, এরকম করে যদি আমরা করি তাহলে কি হবে, আমাদের এখানে হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রথমে এই 3টা থেকে প্রথমে 2টা করেছি, অর্থাৎ √5 এর উপরে স্কোয়ার একটা করেছি, আর এখানে √5 একটা। তো আবার যদি এটা গুণ করি তাহলে আবার কি হবে, √5 এর উপরে কিউব হয়ে যাবে। তো প্লাস এখানে 3√5, অর্থাৎ এই 3√5 এটা আমরা তো গুণ করে নিলাম। এখন এখানে দেখতে পাচ্ছি যে এইটা স্কোয়ার আর এখানে হচ্ছে রুট আর স্কোয়ারে কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে থাকছে এখানে 5 আর এখানে থাকছে √5। তো 5√5 প্লাস আছে কত, 3√5। তো যদি আমরা 5 এবং 3 যোগ করি তাহলে কত হবে, 8, অর্থাৎ 8√5। এই হলো আমাদের এই গ নম্বর প্রশ্নের সমাধান। খুব সহজ, এইভাবে তোমরা যে কোনো প্রশ্নের সমাধানগুলো বের করে নিতে পারবে আশা করছি। যাই হোক, তো এইভাবেই তোমরা প্রশ্নগুলোর উত্তর মনোযোগ সহকারে দেখে বের করবে, যেন তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এই ছিল আমাদের আজকের এই সৃজনশীল প্রশ্নটি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। তোমরা কমেন্ট করলে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক সমাধান করতে একটু উৎসাহী হই, যার ফলে আমাদের ভালো লাগে। এর জন্য তোমরা এই কমেন্টগুলো করবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এই হলো একটি বিষয়। তো সকল ব্যস্ততার মাঝেও তোমরা আজকের এই লেকচারটি দেখেছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এইখানে শেষ করছি। খোদা হাফেজ।